আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আমার গাছে কি পরিমাণে লটকন ধরছে। মাশাল্লাহ, এগুলা এখন পাইকে গেছে। হ্যাঁ, আমি এখন হারভেস্ট করব, আপনাদের হারভেস্ট করে দেখাবো, আর দেখাবো যে আমার গাছে কি পরিমাণ লটকন ধরছে। আমি ক্যামেরাটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছি যে আসলে এই গাছে কি পরিমাণে লটকন ধরছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন, এত লটকন ধরতে পারে একটা গাছে। দেখেন আমি ক্যামেরা ঘুরাইতেছি, এই যে দেখেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন একেবারে এই পাশ থেকে নিয়ে এই পাশ থেকে শুরু করে এই দিক দিয়ে, এই দেখেন এইদিকে কত ফল, প্রচুর পরিমাণে। একটা গাছে, এই ছোট গাছে যদি এই পরিমাণে ধরে, তাহলে এটা বড় হইলে এখানে আসলে কি পরিমাণে ফল হবে দেখেন, শুধু ফল আর ফল। হ্যাঁ, এই যে এই পাশ পর্যন্ত এগুলো শুধু ফল আর ফল। এখানে আমি মাছা দিয়ে দিছিলাম বাঁশ দিয়ে, দেখেন এগুলো কি পরিমাণে ধরছে। এগুলো লটকন, সব লটকন, বাইদা রাখি নাই। হ্যাঁ, এই যে গাছের মধ্যে একেবারে অরিজিনাল। দেখেন কি পরিমাণে ধরছে। এদিকে উপরের দিকে যদি যাই, দেখেন এই যে ফল প্রচুর পরিমাণে ঝুলা ঝুলা আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে অনেক। এক গাছের ফল আত্মীয় স্বজন নিয়ে খাইয়েও দেখা যাবে যে শেষ হবে না, এই অবস্থা। এদিকে দেখেন এই যে একেবারে গাছের আগা পর্যন্ত। হ্যাঁ, এই যে এদিকেও পাতলা 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 আছে, আরো আছে, আমি দেখাইতেছি। এইদিকে আছে, তারপরে এই পাশে যে একটা ডাল আছে, ওই সামনে দেখেন, ওই যে আরো সামনে আছে। তারপরে এইদিকে যে ডাল আছে, এটার মধ্যে এই দেখেন কতগুলা, এই যে এখানে দেখতেছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আসেন এখন কিছু লটকন হারভেস্ট করি, যে কি অবস্থা। এই যেগুলা সুন্দর সুন্দর কালার হয়েছে, দেখছেন কত সুন্দর। আমি একটা ভিতরে দেখাই যে কি অবস্থা হয়েছে, ভিতরে পাকছে কিনা। বিসমিল্লাহ, দেখেন কালার খুবই সুন্দর। 3টা করে 4টা করে কোয়া, মানে বীজ সহ শ্বাস। দেখেন তো মিষ্টি অনেক। বিসমিল্লাহ, অনেক মজা। তো আমি এখন হারভেস্ট করব। এত নিচা গাছ, কোনো রকম পরিশ্রম ছাড়াই পারা যাইতেছে, গাছে উঠতে হইতেছে না। তো ভালো মতো পাকছে, আর কয়েকদিন থাকলে আরো পাকবে। দেখেন আসলে এগুলা অনেক বেশি খাওয়া যায় এমন কোনো জিনিস না, সুতরাং খুব বেশি হারভেস্ট করলে খাইয়ে ফোরানো যাবে না। তো আপনাদের গাছ আছে কিনা, থাকলে কেমন ফল ধরে কমেন্ট করে জানাবেন অবশ্যই। অনেকেই হয়তো বা বলবে যে ভাই একটা চারা দিয়ে নেই গাছের। আমরা আসলে চারা টারা করি না। চারা করলে সেক্ষেত্রে বিজ্ঞাপন পাবেন যে চারা আমাদের কাছে আছে কিনা, বিক্রয়ের উপযোগী আছে কিনা। দেখেন এখানকার গুলা, যেগুলো একটু পাতলা পাতলা, সেগুলো একটু বেশি বড়, মানে এই যে গোড়ার গুলার থেকে, নিচের গুলার থেকে উপরের গুলার কোয়ালিটি বেশি ভালো। এগুলো আরো আরো একটু বড় হবে। হ্যাঁ, আর একটু পাকবে। তো আমি আজকে যাব হচ্ছে শহরে। দেখেন এই জন্য আমি কিছু পায়রা নিয়ে যাইতেছি, না হলে দেখা যাবে যে আবার আইসা খুব বেশি ভাগে পাবো না, মানে শেষ হয়ে যাবে। তো এটা আমি নিজ হাতে লাগাইছিলাম, মাত্র 80 টাকা দিয়ে কিনছিলাম গাছটা বিএডিসির নার্সারি থেকে। জাতটা বেশ ভালো। বাড়ির মধ্যে আপনারা যদি গ্রামে বসবাস করেন, তাহলে অবশ্যই এই ধরনের ফলের গাছ আপনাদের লাগানো উচিত। আমার হাতে লাগানো আরো অনেক ফলের গাছ আছে, যেগুলোতে এখন ফল আছে। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।
আপনি যদি গ্রামে থাইকাও এই সমস্ত দেশি ফল আপনার কিনা খাইতে হয় এবং জায়গা জমি পতিত পড়ে থাকে, তাহলে আপনি হচ্ছে খুবই অলস এবং মানে শখহীন মানুষ। আপনার মধ্যে কোনো শৌখিনতা নেই। গাছ লাগানো যেমন আপনার হচ্ছে পরিবেশকে সহায়তা করা, পরিবেশ ভালো থাকার জন্য, সেই সাথে নিজে গাছের ফল, গাছের লাকড়ি সহ ব্যবহার্য যা আছে এগুলা ব্যবহার করে নিজে উপকৃত হওয়া, একসাথে পৃথিবীর উপকার করা, পৃথিবীর মানুষের উপকার করা, এবং সেই সাথে আপনার নিজে লাভবান হওয়া। এখানে নিজের লাভটাই বেশি, সরাসরি লাভবান নিজে। তো আমি আরো কিছু ফল তুলে নেই। আপনারা হয়তো অনেকে বিরক্ত হইতে পারেন যে একই কাজ দেখাইতে আছি শুধু ফলই ছিটতেছি। এই দেখেন, এইদিকে কত বড় হয়েছে, এই দেখেন। এটা যেমন একটা গোল্ডেন একটা ভাব আসছে, এটা কিন্তু আরো কালার হবে, কিন্তু আমি সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই না, কারণ বেশি পাকাইতে গেলে একদিনে খেয়ে ফোরানো যাবে না। এগুলো এখন বাজারে নিলে একেবারে চড়া দামে বিক্রি করা যাবে, কারণ এগুলো আগাম বলতে পারেন। এখনো বাজারে এত সুন্দর পাকা লটকন আপনি পাবেন না, পাইলে অনেক টাকা দাম নেবে। দেখেন এটা কত বড় হয়েছে, যেগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অল্প সময়ে এতগুলা তুলে ফেলছি, আরো কিছু তুলবো, এখানে 2 কেজির মতো হয়ে যাবে। দেখতেছেন কত সুন্দর মাশাআল্লাহ। নিজের গাছ, নিজ হাতে লাগানো গাছের ফল এইভাবে তুলে খাইতে যে মানসিক তৃপ্তি বা মানসিক শান্তি, এটা আপনি বাজার থেকে 1000 টাকা দিয়ে কিনা খান বা মাগনা খান, তাতে কিন্তু এতটা সন্তুষ্টি বা তৃপ্তি পাবেন না। দেখেন আমার গাছে আর কত ফল আছে, এই যে এতগুলো ফল তুললাম, হ্যাঁ, তারপর মনে হইতেছে এতগুলো ফল যে আমি তুলছি, তারপর মনে হইতেছে যে গাছ ভর্তি ফল, গাছ থেকে কোনো ফল তোলা হয় নাই, এরকম মনে হইতেছে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।